ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 11 এবং 12 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে এই দুই পাতায় যে অঙ্কগুলো আছে আমরা সুন্দর করে করার চেষ্টা করব। দেখো লেখা আছে রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে, যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি। দেখো আমরা তো রেল লাইনে দেখেছি ট্রেন গাড়ি বা রেলগাড়ি কিভাবে যায়। এ দেখো এক একটা বগিতে নাম্বার লেখা আছে, সেই নাম্বার বা সংখ্যাগুলো কোন কোন বিন্যাসে লেখা আছে সেই বিন্যাসে আমাদেরকে বাকিগুলোকে লিখতে হবে। তাহলে চলো প্রথমটা দেখে নিই। দেখো 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। তাহলে এখানে হবে 10, এটাই হবে 12, এটাই হবে 14, এটাতে 16, 18 আছে, এখানে 2 শূন্য 20। তাহলে এটা দেখো জোড় সংখ্যা দেওয়া আছে, তাই তো? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22। কেমন? এরপরে দেখো 1, 3, 5, তারপরে কত হবে এখানে বলো তো? 7, 9 আছে, 11, তারপরে হবে 13, তারপরে হবে 15, তারপরে 17, তারপরে 19, তারপর 2 × 1 21। এটা হচ্ছে দেখো বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21। কেমন? এরপরে দেখো এই বগিতে আছে দেখো 50, তারপর 45, তারপরে 40। তাহলে দেখো 5 5 করে কমে যাচ্ছে। তাহলে 50, 45, 40, এখানে হবে 5 কমলে 35, আবার 5 কমলে হবে 30, 5 কমলে হবে 25, 5 কমলে 20, আবার 20 থেকে 5 কমলে 15, থেকে 5 কমলে 10, এখান থেকে 5 কমলে হবে 5, আর এখানে 0। কেমন? তাহলে 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। ঠিক আছে? এরপরে দেখো এই বগিতে আছে দেখো 2, তারপরে 12, 22, 32। কত হবে এখানে? 4, 10, 2, 42, 5, 10, 2, 52, 6, 10, 2, 62, 7, 10, 2, 72, 8, 10, 2, 82, 9, 10, 2, 92, তারপর 102। কেমন? এরপরে দেখো এই বগিতে আছে 3, 6, 9। তাহলে দেখো এখানে 3 পার্থক্য আছে, অর্থাৎ 3-এর ঘর নামতার মতো লিখতে হবে। 3, 6, 9, তারপরে হবে 12, 15, 18, 21, 24, 27, 30, 33। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এটা করবে। এরপরে দেখো এই বগিতে দেখো 96 আছে, তারপরে 93, 90, 87, 84। তাহলে দেখো 2 2 করে কমে এসেছে। 96 আছে, 95, 94 নেই, 93 আছে, 92, 91 নেই, 90 আছে, 89, 88 নেই, 87 আছে, 86, 83 নেই, 84 আছে। তাহলে 83, 82 হবে না, হবে 8, 10, 1, 81। 80, 79 বাদে হবে 78, তারপর 77, 76 বাদে হবে 75, 74, 73 বাদে হবে 72, 71, 70 বাদে হবে 69, তারপরে 68, 67 বাদে হবে 66। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে 1-এর দাগে যোগ করি। তাহলে চলো আমরা যোগ করি। 2 × 8, 18-এর সঙ্গে 7 যোগ করো। তাহলে 7-এর সঙ্গে 8 গার যোগ করো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 7-এর সঙ্গে 8 যোগ করলে হবে 15-র 5, হাতে 1। আমি এখানে হাতে একটা বসিয়ে দিলাম। তাহলে কি হবে না 2 1 3। কেমন? 35 হলো। এখানে দেখো বিয়োগ করি লেখা আছে 2-এর দাগে। 3 × 7, 37 থেকে 4 বিয়োগ। 4-এর পর 7কে যাও, 5, 6, 7, 3 কাটে। তাহলে এখানে তুমি 3 বসিয়ে দাও আর 3 নেমে যাবে। কেমন? তবে 33 হলো। এরপর দেখো 3-এর দাগে গুণ করি। 1, 10, 3, 13-কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 3-কে 9 হবে, আর 1 3-এ 3। তবে 3 13 39। আমরা করে ফেললাম গুণ, বিয়োগ আর যোগ। এরপর দেখো 4-এর দাগে আছে উপর নিচে লিখে যোগ করি। এই যে সংখ্যা আছে কয়ের দাগে 67 ও 7। তাহলে 67-র নিচে
7 বসিয়ে তোমাকে যোগ করতে হবে। তাহলে উপর নিচে বসিয়ে যোগ করতে হবে। এই যে অঙ্কগুলো আছে উপর নিচে বসিয়ে যোগ করতে হবে, আমি খাতায় করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন? দেখো, একক দশক করে আমি বসিয়ে দিয়েছি। উপরে 6 10 7 67 বসিয়েছি, নিচে 7 বসিয়ে যোগ করেছি। 7 7 14 4, হাতে থাকে 1, 6 1 7 74। ক্ষয়ের দাগে আছে দেখো 43 সঙ্গে 6 যোগ, তার সঙ্গে 20 যোগ, এটা 3 রাশির যোগ আছে। দেখো একক দশক করে আমরা বসিয়ে দিয়েছি, একক দশক করে বসিয়ে যোগ করেছি। 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, আর 4-এর সঙ্গে 2 যোগ করলে 6। কেমন? এরপর দেখো গয়ের দাগে আছে 7 10 4 74, 1 10 7 17 আর 5। আমি উপর নিচে করে বসিয়ে দিয়েছি একক দশক করে। দেখো 5-এর পরে 7 ঘাট যোগ করলে 12, 12-র সঙ্গে 4 যোগ করলে 16, 6 হাতে 1, 1-এ আর 7 যোগ করলে 8, 8-এ 1-এ 9। কেমন? এরপর দেখো ঘয়ের দাগে আছে 64, 6 আর 8। এই একটা সংখ্যাগুলো এককের ঘরে বসবে। কেমন? সবসময় ডান দিক থেকে সংখ্যাগুলো বসাবে, যোগ হোক আর বিয়োগ হোক, গুণ হোক, যাই হোক। ঠিক আছে? তাহলে দেখো 8-এর সঙ্গে 6 যোগ করলে হবে 14, 14-এর সঙ্গে 4 যোগ করলে হবে 18, 8 হাতে থাকে 1, 6 1-এ 7। ঠিক আছে? এরপরে দেখো ঙর দাগে 4 3 আর 16। তাহলে 4 3 16 যোগ করলে কত হবে? না 6-এর সঙ্গে 3 ঘাট যোগ করলে 9, 9-এর সঙ্গে 4 ঘাট যোগ করলে হবে 13, 3 হাতে থাকে 1, 1-এ 1-এ 2। কেমন? এরপর 6-এর দাগে দেখো 5 4 আর 2 10 3 23। তাহলে 3-এর সঙ্গে 4 যোগ করো 7, 7-এর সঙ্গে 5 যোগ করলে হবে 12, 12 2 হাতে থাকে 1, 2 1-এ 3 32। তাহলে এইভাবে তোমরা 4-এর দাগের অঙ্কগুলো একক দশক করে বসিয়ে যোগ করবে। কেমন? এরপর দেখো 5-এর দাগে আছে উপর নিচে লিখে বিয়োগ করি। তাহলে আমরা 4-এর দাগে উপর নিচে লিখে যোগ করেছি, এরা 5-এর দাগে উপর নিচে লিখে বিয়োগ করব। এই সংখ্যাগুলো আমি উপর নিচে বসে বিয়োগ করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। কেমন? তোমরা দেখো 5-এর দাগে কয়ে আছে একক দশক করে লিখে দিয়েছি। 27 থেকে 7 বিয়োগ করেছি, দেখো 7-এর সাথে মিলে গেল 0 আর 2 নেমে গেছে 20। ক্ষয়ের দাগে দেখো 47 উপরে বসিয়েছি, নিচে 15। তাহলে 7 থেকে 5 বিয়োগ গেলে 2 আর 4 থেকে 1 বিয়োগ গেলে 3, 32 হয়েছে। গয়ের দাগে দেখো 7 10 4 74 থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে 5-এর পর 4 মানে আমি 14-কে যাব। ঠিক আছে? এখানে দেখো 7 কেটে 6 করেছি, কারণ 7 দশক থেকে একটা 10 ধার নিয়ে তবে 4 কেটে আমি 14 করেছি। তাই 5-এর পর 14-কে যাব 9 ঘাটে, এখানে 6 আছে। ঠিক আছে? 6 নেমে গেছে, তাহলে 69 হয়েছে বিয়োগফল। ঘয়ের দাগে দেখো 4 10 আর 48 থেকে 14 বিয়োগ করেছি, না 8 থেকে 4 বিয়োগ গেলে 4 হয়েছে, আর 4 থেকে 1 বিয়োগ গেলে 3, 34 হয়েছে। কেমন? এরপর দেখো ঙর দাগে 5 10 5 55 থেকে 12 বিয়োগ করব। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়েছে, আর 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়েছে। তোমরা তো বিয়োগ করতে জানো। 2-এর পর 5-কে যাও, 3 4 5 3 ঘাটে হয়েছে, আর 1-এর পর 5-কে যাও, 2 3 4 5 4 ঘাটে হয়েছে 43। ঠিক আছে? এরপর দেখো 6-এর দাগে আছে 6 10 3 63 আর 1 10 4 14 বিয়োগ করতে হবে। এখানেও ঠিক 6 দশক থেকে একটা 10 ধার নিয়েছি, তাই এখানে 5 লিখেছি কেটে, আর একটা 10 3-এর সঙ্গে যোগ করে 13 করেছি। কেমন? তবে বিয়োগ করতে পারবো, কারণ উপরে ছোট সংখ্যা থাকলে আমি বিয়োগ করতে পারবো না, আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি। তাহলে 4-এর পর তোমরা 13-কে যাও 9 ঘাটে, আর 1-এর পর 5-কে যাও 4 ঘাটে, 49 হয়েছে। কেমন? এরপরে দেখো 6-এর দাগে উপর নিচে লিখে গুণ করি। তাহলে আমরা আগে যেমন 4-এর দাগে উপর নিচে লিখে যোগ করেছি, 5-এর দাগে উপর নিচে লিখে বিয়োগ করেছি, এরপর দেখো 6-এর দাগে বলেছে উপর নিচে লিখে গুণ করি। এই সংখ্যাগুলো আমি সুন্দর করে খাতায় গুণ করে রেখেছি, তোমরা দেখে নাও কিভাবে গুণ করতে হবে উপর নিচে বসিয়ে। দেখো 6-এর দাগের কয়ের অঙ্ক আছে, একক দশক লিখে দিয়েছি। 6-কে 3 দিয়ে গুণ করেছি, 3 6 18। ঠিক আছে? এককে সোজা 8 বসিয়েছি, আর একটা দশকে সোজা বসিয়েছি। কেমন? এভাবে তোমরা গুণ করবে। এরপর দেখো ক্ষয়ের দাগে আছে 16-কে 4 দিয়ে গুণ, 4 6 24-এর 4 হাতে থাকে 2, 1 4-এ 4, 4-এর সঙ্গে 2 যোগ করলে হবে 6। তাহলে 4 16 64 হয়েছে গুণফল। এরপর দেখো গয়ের দাগে কত আছে? গয়ের দাগে আছে 14, 14-কে 5 দিয়ে গুণ করলে কত হবে? না 4 5 20, 0 হাতে থাকে 2, 1 5 5 5 2 7। কেমন? এরপরে ঘরের দাগে দেখো 21-কে 3 দিয়ে গুণ করতে হবে। কেমন? একক দশক করে সুন্দর করে বসিয়ে নেবে এভাবে, তারপর গুণ করবে 1 3-এ 3, 3 2-এ 6। তাহলে 3 21 63। কেমন? এরপরে দেখো ঙর দাগে আছে 10-কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 0 0 আর 1 5 5, 5 10 50। ঠিক আছে? এরপর দেখো 6-এর দাগে 2 10 4 24-কে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 4 4-এ 16 6 হাতে থাকে 1,
4 2 8, 8 1 9, 96। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা সুন্দর করে 6-এর দাগের অঙ্কগুলো করে নেবে। এরপরে দেখো 7-এর দাগে ভাগ করি, ভাগফল ও ভাগশেষ লিখি। তাহলে আমরা এখানে ভাগ শিখব। দেখো একটা করে দেওয়া আছে, 4 10 8 48কে 4 দিয়ে ভাগ করেছে 1 4 4। তাহলে এই 4কে 1 দিয়ে গুণ করেছে 1 4 4, তাই এখানে 1 4 4 বসিয়েছে। তারপর দেখো 8 নেমেছে, এখানে দেখো আবার 4 2 8 বসিয়েছে। তাহলে এখানে 4কে 2 দিয়ে খাইয়েছে, তাই 4 2 8 হয়েছে, এখানে 8 বসিয়েছে আর 0 নেমেছে। তাহলে ভাগফল দেখো এটা, আর ভাগশেষ নিচে যেটা বেরোবে সেটাই। তাহলে দেখো লিখেছে ভাগফল সমান 12 আর ভাগশেষ 0। কেমন? তাহলে আমাদেরকে এই নিয়মে এই ভাগগুলো করতে হবে। তাহলে চলো আমরা এখানে ভাগগুলো করার চেষ্টা করি। তাহলে 5 কে 5, তাহলে এখানে 1 5 এ 5 বসবে। কেমন? তাহলে এখানে আমরা 5কে কত দিয়ে খাইয়েছি? 5কে 1 দিয়ে খাইয়েছি, তাহলে 1 5 এ 5 বসবে। তারপরে এই 5 নেমে যাবে, আবার 1 5 এ 5 বসবে, নিচে হবে 0। তাহলে এখানেও আমরা 5কে 1 দিয়ে খাইয়েছি, 1 5 এ 5। এবার আমরা উত্তর লিখে দেব। ভাগফল কত? ভাগফল বেরিয়েছে 11, 5 11 55, আর ভাগ শেষ বেরিয়েছে 0। এখানে 0 বসিয়ে দেবো। এই নিয়মে এটাও করতে হবে। 1 3 এ 3 বসবে, এখানে 1 3 এ 3 বিয়োগ করবে 1 নামবে, আর এখানে 19। তাহলে এখানে আমরা 3কে কত দিয়ে খাইয়েছি? না 1 দিয়ে খাইয়েছি, তাই এখানে 3 গুণিত 1 সমান 1 3 এ 3 বসবে, বসিয়ে দিলাম। এখানে 19 3 এখন নামতা করো, 3 6 18। তাহলে আমি এখানে 3কে 6 দিয়ে গুণ করেছি, 3 6 এখানে 18 বসিয়েছি, বিয়োগফল 1। এখানে আমি 3কে খাইয়েছি, 6 দিয়ে গুণ করেছি, তাই এখানে 3 6 কত হবে? 18 বসিয়েছি। তাহলে এখানে ভাগফল কত হচ্ছে? ভাগফল হবে 16, 3 16 48, আর ভাগ শেষ হচ্ছে 1। এখানে আমি 1 বসিয়ে দিলাম। কেমন? তাহলে এই নিয়মে তোমাদেরকে ভাগগুলো করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো 8-এর দাগে আছে ভাগ করি, ভাগফল ও ভাগশেষ লিখি। তাহলে এই নিয়মে যে আমরা ভাগগুলো করলাম, এখানে যে লেখা আছে 27কে 3 দিয়ে, 44কে 4 দিয়ে, তাহলে এইগুলোকে ভাগ করতে হবে তোমাদেরকে খাতায় তুলে। আমি সুন্দর করে খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও এবং তুলে নাও। কেমন? দেখো 8-এর দাগের কয়ে আছে 27কে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি 3 দিয়ে ভাগ করেছি, 3 9 27 মিলে গেছে, নিচে 0 নেমেছে। 3কে আমি 9 দিয়ে খাইয়েছি, এখানে 3 9 27 বসিয়েছি। তাহলে ভাগফল হচ্ছে 9 আর ভাগশেষ 0। কেমন? এরপর দেখো ক্ষয়ের দাগে আছে 44কে 4 দিয়ে ভাগ করো। তবে দেখো 1 4 এ 4 খাইয়েছি, তাহলে এখানে আমি 4কে 1 দিয়ে খাইয়েছি, তাই পাশে 4 গুণিত 1 সমান 4 বসিয়ে দিয়েছি। এই 4 এখানে নেমেছে, আবার 1 4 এ 4 বসিয়েছি, এখানে 4কে 1 দিয়ে খাইয়েছি, সমান 4 নেমে গেছে। কেমন? তাহলে দেখো এখানে ভাগ শেষ 0 হয়ে গেছে। তাহলে ভাগফল কত? 11, তাই লিখে দিচ্ছি এখানে ভাগফল 11 আর ভাগশেষ 0। কেমন? এরপরে দেখো গয়ের দাগে আছে 36কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 3 এ 3 বসিয়েছি, দেখো পাশে আমি 3 গুণিত 1 সমান 3 বসিয়ে দিয়েছি, এই 6 নেমেছে। তাহলে 3 2 এ 6 বসিয়েছি, দেখো 3কে 6, দেখো 3কে 2 দিয়ে খাইয়েছি, 3 2 এ 6 এখানে বসিয়ে দিয়েছি, ভাগশেষ 0 নেমে গেছে। তাই দেখো ভাগফল লিখেছি 12 আর ভাগশেষ 0। এবার ঘয়ের দাগে দেখো 17কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 5 এ 15 বসিয়েছি, তাহলে 3কে আমি 5 দিয়ে খাইয়েছি, তাই 3 গুণিত 5 সমান 15 বসিয়েছি, আর ভাগশেষ দেখো 2 নেমে গেছে। তাহলে ভাগফল হচ্ছে 5 বসিয়ে দিয়েছি আর ভাগশেষ 2। কেমন? এরপরে দেখো উঁয়োর দাগে আছে 34কে 4 দিয়ে ভাগ করো। আমি 4 ঘর নামতা করেছি, 4 8 32, 32 বসিয়ে দিয়েছি, এখানে 2 নেমেছে। ঠিক আছে, তাহলে 4কে আমরা 8 দিয়ে গুণ করেছি, 4 8 32 বসিয়েছি, আর এখানে ভাগশেষ 2 নেমে গেছে, তাই লিখব ভাগফল 8 আর ভাগশেষ 2। এরপর দেখো 57কে 5 দিয়ে ভাগ করতে হবে। 1 5 এ 5 খাইয়েছি, তাহলে এখানে 5কে আমি 1 দিয়ে গুণ করেছি, তাই 1 5 এ 5 বসিয়েছি, আবার এই 7 নেমে গেছে। আবার এখানে আমি 1 5 এ 5 বসিয়েছি, তাহলে এখানে ভাগশেষ 2 নেমেছে। তাহলে এখানে আমি 5কে 1 দিয়ে খাইয়েছি, 5 গুণিত 1 সমান 5 বসিয়ে দিয়েছি, তাই ভাগফল কত হয়েছে? দেখো ভাগফল 11 আর ভাগশেষ 2। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা সুন্দর করে
অঙ্কগুলো করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।